ভাবুন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এদের কাছ থেকে পয়সা ফেরত নেওয়ার কথা, আর উল্টে তাদেরকে পরীক্ষায় বসানোর পক্ষে সওয়াল করছেন এসএসসি আর সরকার। এদের আমি ভাবছি এই নির্দেশ চ্যালেঞ্জ করে যদি সুপ্রিম কোর্টে যায় এদের কি পরিণতি হবে। কোর্টের রায় কি ছিল? আপনি জাজমেন্টের প্যারাগ্রাফ নাম্বার বলে দিচ্ছেন, আমাকে প্যারাগ্রাফ নাম্বার বলে প্রশ্ন করছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষের জাজমেন্ট মুখস্থ, শুধু কার মুখস্থ নেই, কার জানা নেই? যারা তৃণমূল কংগ্রেসের ওই চশমাটা চোখে পড়ে নিয়েছে তাদের জানা নেই। আমি বলছি তৃণমূল কংগ্রেসের চশমাটা খুলে দিন, দিয়ে সাধারণ চশমা পড়ে রায়টা পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন দাগিদের বসার কোনো প্রভিশন নেই। চোরেদের আবার ফান্ডামেন্টাল, দুদিন পরে তো বলবেন চুরি করা ফান্ডামেন্টাল। অবশ্য তৃণমূলের জন্য চুরি করাটাই ফান্ডামেন্টাল রাইট। দাদা, একেবারেই রাজ্য সরকার আবারও ধাক্কা খেলো কোর্টে বলা যেতে পারে। তারা বারংবার সওয়াল করছিলেন যে যারা অযোগ্য ইন দ্য সেন্স যারা একেবারে টাকা দিয়ে চাকরি পেয়েছে, চিহ্নিত টেন্টেড, তাদেরকে যেভাবে হোক পরীক্ষায় বসাতেই হবে। কল্যাণ ব্যানার্জির এই সওয়াল আবারও ধাক্কা খেলো কোর্টে, কি বলবেন? এটা জানাই ছিল, আপনিও জানতেন যে দাগিদের পরীক্ষায় বসতে দিতে সুপ্রিম কোর্ট বলেনি। আপনি জানেন, গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক জানে। কে জানে না? সরকার জানে না, আর এসএসসি জানে না। তাদের দায় রয়েছে, চোরেদের পক্ষে থাকার দায় রয়েছে, দাগিদের পক্ষে থাকার দায় রয়েছে। আচ্ছা, দাগিদের যাদের জন্য এই একটি নিয়োগ প্রক্রিয়া কলুষিত হলো, তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো, আবার তারাই পরীক্ষায় বসবেন, দিয়ে আবার নিয়োগ প্রক্রিয়া কলুষিত করবেন? এটা হতে পারে? তাদেরকেই আবার এক্সট্রা 10 নম্বর দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় ঢুকিয়ে দেবেন? এটা হতে পারে? হতে পারে না। তাহলে এইটা বাতিল হবে, এই সিদ্ধান্ত সকলে জানতেন। আপনি জানেন, গোটা রাজ্যের নাগরিক জানে, আর এসএসসি সরকার জানে না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু তাদের দায় রয়েছে। এই যে 20 লাখ 25 লাখ টাকা করে দিয়ে এরা সব চাকরি কিনেছে, এরা তো টাকা ফেরত চাইবে। আসলে তো এই টাকাগুলো নিয়েছে কারা? এই টাকাগুলো নিয়েছে শাসক দলের নেতা নেত্রী, দালাল, এরা। তারা তো টাকা ফেরত চাইবে। এই টাকা ফেরত যাতে না দিতে হয় সেই জন্য। তারা তো দোষী। অভিষেক ব্যানার্জি তো স্টেজ থেকে বলেছেন, সভা থেকে বলেছেন, যারা টাকা নিয়েছে আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে উভয়ই সমান দোষী। অভিষেক ব্যানার্জি বুঝতে পারছেন, কিন্তু অভিষেক ব্যানার্জির পিসি বুঝতে পারছেন না, এটাই সমস্যা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি তো আর বুঝতে পারছেন না। এই যদি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যেতেন তাহলে এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই হতো না। ভাবুন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এদের কাছ থেকে পয়সা ফেরত নেওয়ার কথা, আর উল্টে তাদেরকে পরীক্ষায় বসানোর পক্ষে সওয়াল করছেন এসএসসি আর সরকার। এদের আমি ভাবছি এই নির্দেশ চ্যালেঞ্জ করে যদি সুপ্রিম কোর্টে যায় এদের কি পরিণতি হবে। কিন্তু যেখানে সুপ্রিম কোর্টের 49 নম্বর প্যারায় স্পষ্ট তো লেখা ছিল যে যারা চিহ্নিত টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না, সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি সওয়াল করার পর সাংবাদিক সম্মেলনে বলছেন যে কোর্টের রায় আমাকে তো মানতে হবেই। কোর্টের রায় কি ছিল? আপনি জাজমেন্টের প্যারাগ্রাফ নাম্বার বলে দিচ্ছেন, আমাকে প্যারাগ্রাফ নাম্বার বলে প্রশ্ন করছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষের জাজমেন্ট মুখস্থ, শুধু কার মুখস্থ নেই, কার জানা নেই? যারা তৃণমূল কংগ্রেসের ওই চশমাটা চোখে পড়ে নিয়েছে তাদের জানা নেই। আমি বলছি তৃণমূল কংগ্রেসের চশমাটা খুলে দিন, দিয়ে সাধারণ চশমা পড়ে রায়টা পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন দাগিদের বসার কোনো প্রভিশন নেই। দাগিদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। এখনো টাকা ফেরতের প্রসেস কিন্তু ইনিশিয়েট হয়নি। আমরা সুপ্রিম কোর্টে কন্টেম করেছি, ছাড়বো নাকি? আবারও কন্টেম্প্ট করা অবশ্যই, টাকা রিফান্ড দিতে হবে না? এদিকে ডিএ মামলায় গিয়ে বলবে আমার টাকা নেই, আর টাকা রিফান্ড নেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তোমার রিফান্ড নেবেন না, ও তোমাদেরকে টাকা দিয়েছে বলে। তিনি তো বলেছিলেন কাউকে টাকা ফেরত দিতে হবে না। তাই সুপ্রিম কোর্টে উনি কি মানে সুপার কোর্ট নাকি? হ্যাঁ, সুপ্রিম কোর্টের উপরে, মানে সুপ্রিম কোর্টের উপরে পিসির কোর্ট আছে নাকি? মানে এই রাজ্যের মানে নতুন কোর্টের নতুন হায়ার কি? হাইকোর্ট, তার উপরে সুপ্রিম কোর্ট, তার উপরে পিসির কোর্ট। পিসির কোর্ট ঠিক করে দিয়েছে। সবকে পিসির কোর্ট দিয়ে চলবে নাকি? পিসির কোর্ট বলে কোনো কোর্ট হয় না। যত তাড়াতাড়ি বুঝে যাবেন এই পিসির কোর্ট হয় না বা দিদির কোর্ট হয় না, তত তাড়াতাড়ি আপনার মঙ্গল। কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে একেবারে নেতাজি ইন্ডোর থেকে দাঁড়িয়ে বলেছিলেন আমি প্রথমে যোগ্যদেরটা দেখবো, তারপরে অযোগ্যদেরটা দেখবো। প্রথমে তো অযোগ্যদেরই আগে দেখছেন। এই যে যারা ধরুন 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করবেন, এদের মধ্যে অনেক শিক্ষক আছেন যারা পরীক্ষায় বসতে পারবেন না। কিসের জন্য জানেন?
আগে ন্যূনতম যোগ্যতা মান ছিল 45% নম্বর, সেটাকে বাড়িয়ে 50% করে দিই। যে ধরুন 2005 সালে পাশ করেছে, 2001 সালে পাশ করেছে, সেই সময় কম নাম্বার দেওয়া হতো, তারা কম নাম্বার পেয়েছে। যারা যোগ্য শিক্ষক তারা পরীক্ষায় বসতে পারবে না, তাদের জন্য কোনো হেলদোল নেই। হেলদোল কাদের প্রাণ উতলা হয়ে যাচ্ছে একেবারে, কাদের জন্য সাদা খাতার মাস্টাররা পরীক্ষায় বসতে পারবে না, তাদের ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়েছে। ও বাবা, ফান্ডামেন্টাল রাইট, চোরেদের আবার ফান্ডামেন্টাল। দুদিন পরে তো বলবেন চুরি করা ফান্ডামেন্টাল। অবশ্য তৃণমূলের জন্য চুরি করাটাই ফান্ডামেন্টাল রাইট। তৃণমূল কংগ্রেস মানে সংবিধানটাকে ওই চোখেই দেখে। তৃণমূল কংগ্রেস তো মনে করে চুরি করাটাই ফান্ডামেন্টাল রাইট। চুরি করাটা ফান্ডামেন্টাল রাইট নয় ভাই। এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তোমাদের মঙ্গল। কিন্তু দাদা, যারা চিহ্নিত টেন্টেড তাদের পাশে যে রাজ্য এবং এসএসসি বারংবার দাঁড়াচ্ছেন, একাধিক মামলা হয়েছে এছাড়াও, তাদের মোটিভটা কি? তাদের মোটিভ হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে মামলা হেরে এলো। কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্য সরকারও বলছে যে তাদের কোষাগার অতটা শক্ত না, সেই জায়গায় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট মামলা লড়তে গেলে তারা মিনিমাম খরচা হয়, অবশ্যই খরচা হয়। আপনি জানেন, আপনার জনগণ যে জবাব চান, মামলা লড়তে অবশ্যই খরচা হয়। আপনিও জানেন পরিণতি কি। আপনি প্যারাগ্রাফ নাম্বার বলে দিচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা ঘোরাঘুরি করে তারা প্যারাগ্রাফ নাম্বার জানেন না? সব জানে, কিন্তু ওদের দায় রয়েছে। বোঝাতে হবে জনগণকে, মানে বিশেষ করে যারা সাদা খাতার মাস্টারদের, যে দেখো আমরা চেষ্টা করেছিলাম, কোর্ট হারিয়ে দিল। প্রথমে সিঙ্গেল বেঞ্চে গিয়ে একটা থাপ্পড় খেয়েছি, ডিভিশন বেঞ্চে গিয়ে 2টো থাপ্পড় খেলা, সুপ্রিম কোর্টে যাবে, আবার থাপ্পড় খেয়ে চলে আসবে, যাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। জনগণের করের টাকায় এই নোংরামি কতদিন হবে? এসএসসি আর বা সরকারের কি আসবে যাবে? যদি কেউ একজন টেন্টেড ক্যান্ডিডেট যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, কোনো ভিখারির ছেলে যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না ডিউ টু টেকনিক্যাল গ্লিচ, তার জন্য তো মন কাঁদে না মমতা বন্দ্যোপাধ্যায়দের। ফুটপাতে শুয়ে থাকা একজন মানুষ কষ্ট করে পড়াশোনা করেছে, খবর পায়নি, অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট পেরিয়ে গেছে, মামলা করেছে, তখন এসে তো বলেন যে হি জাস্ট মিস দ্য বাস। তার বেলায় মিস দ্য বাস, আর টেন্টেড ক্যান্ডিডেটরা যাতে বাস না মিস করে ঠেলে বাসে তুলে দিচ্ছেন, দিয়ে বলছে পকেট থেকে টাকা টিকিট দেবো। চোরেদের সরকার। কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু এখনো চুপ। আমি তো ছেলেমেয়েরা শিক্ষামন্ত্রীকে খোঁজ করে বেড়াচ্ছে, নিখোঁজ শিক্ষামন্ত্রীর খোঁজ চাই বলে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। কিন্তু অন্য একাধিক ক্ষেত্রে আমরা বিভিন্ন বড় বড় মাথা, যারা শাসক দলের মাথা, একাধিক স্টেটমেন্ট দিতে দেখছি, কিন্তু এই এসএসসি চাকরি দুর্নীতি, এত শিক্ষা মুখ খুলবে না, ওদের দল থেকে বারণ করে দিয়েছে, কারণ ওরা জানে মুখ খোলা মানে ভগা মারা, ওরা মুখ খুললেই মুশকিল। এবার তো আসল খেলাটা শুরু হবে, যে বলে না খেলা হবে, এবার তো আসল খেলা শুরু হবে। এবার যেই টেন্টেটা বুঝিয়ে দেবে আর আশাও নেই আর চাকরিও নেই, তখন কী করবে? ওই যে 25 লাখ করে দিয়েছিল জমি বিক্রি করে, সব আদায় করতে বেরিয়ে যাবে দমদম দাওয়ায়। দাদা, একেবারে শেষ প্রশ্ন, এই যে আমরা ধর্মঘট দেখতে পেলাম বামপন্থীদের পক্ষ থেকে, একেবারে যে ধর্মঘট, সেখানে পুলিশের যে আইন মেনে আচরণ করা যেতে পারে, পুলিশ যে কাজ করেছে একজন কমরেডের প্রতি, একজন নাগরিকের প্রতি, পুলিশ এটা করতে পারেন না। শুধু তাই না, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আর না হলে আমরা জানি কীভাবে ব্যবস্থা নিতে হয়। এটা পুলিশ স্টেট না, এটা কিন্তু ওয়েলফেয়ার স্টেট। 21শে জুলাই কি আমরা ঠিক একই চিত্র দেখতে পাবো? গিয়ে দেখবেন পুলিশ কি করে, আপনারাই ক্যামেরা নিয়ে যাবেন, কোন দিক দিয়ে উনি ঢুকবেন, কোন দিক দিয়ে উনি বেরোবেন, সব পুলিশ আগের দিন আপনারাই দেখাবেন তদারকি করছে। আরে এই পুলিশ তো গিয়ে ওনার বাড়িতে খিচুড়ি বিলি করেন, আর এই পুলিশেরই আবার দিয়ে দেন না। দেখুন, পুলিশকে বলবো মেরুদণ্ড সোজা করুন, তৃণমূলের তাবেদারি করবেন না। তৃণমূলের তাবেদারি করলে তার কিন্তু ফল খারাপ হবে।